বিষয়ে ক্লাস করাবো। ক্লাসটা হচ্ছে কৃষি যন্ত্রপাতির ধারণা। আমরা কৃষক কাকে বলে? যিনি কৃষিকাজ করেন তাকে কৃষক বলে। এবার কৃষিকাজ কি কি আছে? কৃষিকাজের ভিতর জমি চাষ, চারা রোপণ, আগাছা পরিষ্কার, ফসলের রোগ ও পোকা দমন, ফসলের রোগ ও পোকা দমন, কীটনাশক প্রয়োগ, ফসল কর্তন, মাড়াই, ঝাড়াই, সংরক্ষণ, আর হচ্ছে বিপণন। এখন তুমি তোমার গ্রামে যাও, গ্রামে যে দেখো তোমার কৃষকেরা কি কি উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করছে। তারা উন্নত কৃষি যন্ত্রপাতি বাড়ি লাঙ্গল, মোটর লাঙ্গল, ন্যাপসাক স্প্রেয়ার, প্যাডেল থ্রেসার এসব যন্ত্রপাতিগুলো সাধারণত ব্যবহার করে। এই কৃষিকাজের যন্ত্রপাতিগুলোকে আমার দুই ভাগে ভাগ করা যায়। যন্ত্রপাতিকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হস্তচালিত, আরেকটা হচ্ছে শক্তি চালিত। এই হস্তচালিত যন্ত্রপাতিগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার কয়েকটা নাম আজকে তোমাদের আমি বলি। বাড়ি লাঙ্গল, দই, বোর্ড, লাঙ্গল, বীজ বপন, যন্ত্র, আরেকটা আছে স্প্রেয়ার।
প্যাডেল এরকম আরো কয়েক যন্ত্র আছে যেগুলো আমরা হাত দিয়ে চালনা করতে পারি। এখন আমরা কৃষি যন্ত্রপাতিগুলোকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে হস্তচালিত আর একটা শক্তিচালিত। হস্তচালিত বলতে তোমরা কি বোঝো? যে যন্ত্রপাতিগুলো আমরা হাত দিয়ে চালনা করতে পারি সেগুলো হচ্ছে আমাদের হস্তচালিত যন্ত্রপাতি। আর শক্তিচালিত যন্ত্রপাতি বলতে আমরা মূলত বুঝি যে যন্ত্রপাতিগুলো আমরা ইঞ্জিন বা মেশিনের সাহায্যে চালনা করব সেইগুলো হচ্ছে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি। এগুলো আমরা পরের ক্লাসে বোঝার চেষ্টা করব। এখন আমরা হস্তচালিত কৃষি যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব। বাড়ি লাঙ্গল, মোটর লাঙ্গল এগুলো আমাদের দেশি লাঙ্গলের থেকে অনেক উন্নত। আমাদের দেশি লাঙ্গলে মনে করো একটা জমি চাষ করতে 5 ঘন্টা সময় লাগবে, সেখানে আমরা যদি বাড়ি লাঙ্গল অথবা মোটর লাঙ্গল ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের জমি চাষ করতে সময় লাগবে অর্ধেক। তাহলে এক্ষেত্রে আমাদের উন্নত জাতের কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার সুবিধা হচ্ছে সময় কম লাগবে, শ্রম কম লাগবে, অর্থ কম লাগবে, চাষের গভীরতা প্রশস্ততা বেশি হবে, শ্রমিক খরচ কম লাগবে। এরপর আছে বীজ বপন যন্ত্র। এই যন্ত্রটা দিয়ে আমরা কি করি তোমরা কি কেউ বলতে পারো? এখন অনেক উন্নত কৃষিকাজ, এখন নতুন প্রযুক্তি এসেছে, আমরা এখন বীজ বপন করার জন্য এখন আর আমাদের হাতে কষ্ট করে বীজ বপন করা লাগে না, আমরা মেশিনের সাহায্যে বীজ ছিটাতে পারি। এতে মেশিন আমাদের হাতে চালনা করে আমরা জমিতে সমান্তরালভাবে বীজ বপন করতে পারি। এতে বীজ বপন করলে আমাদের সুবিধা হচ্ছে আমাদের প্রতিটা লাইনের দূরত্ব সমান থাকে, প্রতিটা বীজ থেকে বীজের দূরত্ব সমান থাকে এবং আমরা খুব সহজেই অনেক জমিতে একজন লোকের মাধ্যমে এই বীজ বপন যন্ত্র চালনা করে বীজ বপন করতে পারি খুব সহজে। এরপর আসো ন্যাপস্যাক স্প্রেয়ার। এই স্প্রেয়ারটা মূলত আমাদের কৃষি জমিতে ফসলের রোগ হলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। এই ন্যাপস্যাক স্প্রেয়ারটা দিয়ে আমরা কীটনাশক মিশ্রিত ঔষধ পানি জমিতে স্প্রে করি। এটার 5টা অংশ থাকে প্রধানত। একটা নজল, ট্রিগার, পাম্প করার বাল্ব, স্প্রে করার নল, আর একটা হচ্ছে ওষুধ ছিটানোর নল, আর একটা ব্যারেল। প্যাডেল থ্রেসারটা কি তোমরা কি সবাই দেখেছো? আমরা যখন ধান ঝাড়াই করি তখন আমরা কি দিয়ে ঝাড়াই করি? মেশিনের সাহায্যে। এই মেশিনটা আমরা কিভাবে চালনা করি? এই মেশিনটা আমরা পায়ের সাহায্যে চালনা করে ওর যে একটা ব্যারেল মতো থাকে সেই ব্যারেলটা ভিতর প্যাডেল থ্রেসার একটা উন্নত হস্তচালিত ধান মাড়াই যন্ত্র একটা ড্রাম মতো থাকে। এই ড্রামের সাথে যুক্ত থাকে একটা কাটা সিস্টেম। এই সিস্টেমের ওখানে আমরা হাত দিয়ে ফসল ধরি আর পা দিয়ে এটা পরিচালনা করি, আর এতে আমাদের ফসল মাড়াই ছাড়াই হয়। এরপর হচ্ছে বাড়ি পাম্প। আমরা যখন ফসলের ক্ষেত্রে মনে করি যে আমাদের সেচ দেওয়া প্রয়োজন তখন আমরা কি হাত দিয়ে কি কোনো কিছু দিয়ে উঠাই আমরা পানি সেচ দিতে পারি? পারি না। এর জন্য কিসের দরকার হয়? পাম্পের। আর এটা হলো আমাদের একটা বাড়ি পাম্প, যেটা দিয়ে আমরা খুব সহজে অল্প সময়ে গভীর অগভীর নলকূপ থেকে নলকূপের সাহায্যে পানি তুলে জমিতে সেচ দিতে পারি। তাহলে এই পাঠ শেষে তোমরা যেটা বুঝেছো, তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা তোমাদের এলাকায় দেখবা কৃষকরা কি কি উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে তার একটা তালিকা তৈরি করে নিয়ে বাড়ির কাজ হচ্ছে তোমরা তোমাদের এলাকায় যে দেখবা কৃষকরা কি কি উন্নত জাতের হস্তচালিত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে, আর এই কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার সুবিধাগুলো তোমরা লিখে আনার চেষ্টা করবা। তো সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।